আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আছি চট্টগ্রামের ছোট্ট একটা নার্সারিতে, যেখানে ফল ফ্রুটের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন করার জন্য যেসব গাছ আমরা ব্যবহার করে থাকি সব ধরনের গাছ রয়েছে। তো আজকে আমরা এই গাছগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং আপনাদেরকে সবগুলো গাছ ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গেই থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। গাছ গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া, এই সব কিছুই আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। আর্থিক সুবিধার কথাই ধরা যাক। ইন্ডিয়ান ফরেস্ট ইনস্টিটিউটের গবেষকরা 50 বছর বেঁচে থাকা একটি গাছকে নিয়ে আর্থিক সুবিধা বের করেছেন, যা হলো গাছ বায়ু দূষণ থেকে পরিবেশকে রক্ষা করে 10 লাখ টাকার, জীবন রক্ষাকারী অক্সিজেন দেয় 5 লাখ টাকার, বৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি করে বাঁচায় 5 লাখ টাকা, মাটির ক্ষয়রোধ ও উর্বরতা শক্তি বৃদ্ধি করে বাঁচায় 5 লাখ টাকা, বৃক্ষে বসবাসকারী প্রাণীদের খাদ্য ও আশ্রয় দিয়ে বাঁচায় 5 লাখ টাকা, আসবাবপত্র, জ্বালানি, কাঠ ও ফল সরবরাহ করে 5 লাখ টাকার, বিভিন্ন জীবজন্তুর খাদ্য যোগান দিয়ে বাঁচায় আরও 40,000 টাকা। 50 বছর বেঁচে থাকা একটি বৃক্ষের আর্থিক সুবিধা মোট মূল্য দাঁড়ায় 35,40,000 টাকা। যেসব এলাকার গাছ বেশি সেখানে বন্যা, ঝড় তেমন ক্ষতি করতে পারে না। গাছপালা মায়ের আঁচলের মতো মানুষকে আগলে রাখে, রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে। যদি গাছ লাগিয়ে বাসা বাড়ির ছাদগুলোকে একটুখানি সবুজ করা যায়, তাহলে শহরের তাপমাত্রা কমে আসবে। ছাদের বাগান বাইরের তাপমাত্রার চেয়ে ঘরের তাপমাত্রা প্রায় 1.73 ডিগ্রি সেলসিয়াস কমাতে পারে, এমনটাই পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন। একটা সবজি গাছ 3 মাসের জন্য 3 জনের অক্সিজেন সরবরাহ করতে পারে। শহরগুলোতে ফাঁকা জায়গা কম, সেজন্য নতুন বাড়ির অন্তত 25% ছাদে বাগান করা উচিত। শুধু পরিবেশগত দিকে নয়, ছাদে বাগান বাড়ির মালিক ভাড়াটিয়া আর্থিক দিক থেকেও লাভবান হতে পারেন। শখের পাশাপাশি বাণিজ্যিক দিক মাথায় রেখে অনেকেই ছাদে বাগান করে সফলতা পেয়েছেন। 2.5 কাঠার বাড়ির ছাদে সবজি চাষ করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি 50,000 টাকা আয় করা সম্ভব। চীনের চংকিং শহরে শিক্ষার্থীদের বছরে একবার গ্রামে পাঠানো হয়। প্রত্যেক শিক্ষার্থী তখন 100টি করে বৃক্ষরোপণ করে। গাছ মাটির সঙ্গে তাদের সম্পর্ক উন্নত করে। বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ছে, দ্রুত জলবায়ু পরিবর্তনে আমাদের মতো উন্নতশীল দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। তাই প্রাতিষ্ঠানিক পর্যায়ে তো বটেই, ব্যক্তিগত পর্যায়েও গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।